ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে চীনের ভূমিকা ও কৌশল নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণে ইরান আক্রমণের শিকার হয়, তখন বেইজিং তার অন্যতম মিত্র দেশটিকে হারানোর আশঙ্কায় পড়েছিল। তৎকালীন সময়ে চীনের শাসক গোষ্ঠী আশঙ্কা করেছিল যে ভেনেজুয়েলার মতো ইরানের সরকারেরও পতন ঘটতে পারে। তবে যুদ্ধের 4 মাস পেরিয়ে আজ যখন দুই পক্ষ একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিতে পৌঁছেছে, তখন দেখা যাচ্ছে তেহরানের শাসক গোষ্ঠী আগের মতোই নিজেদের অবস্থানে অটল রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ের মধ্য দিয়ে একদিকে যেমন মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা স্পষ্টভাবে ফুটে উঠেছে, অন্যদিকে বৈশ্বিক কূটনৈতিক বলয়ে বেইজিংয়ের প্রভাব ও গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনকে বিশ্ব এখন যেভাবে দেখছে, এই যুদ্ধের ফলে সেই দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। চীন নিজেকে কেবল একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং বিশ্ব শান্তির প্রবক্তা ও দায়িত্বশীল মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে চীন অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে। একদিকে তারা মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। যুদ্ধের উত্তাল পরিস্থিতিতেও বেইজিং দুই পক্ষের শীর্ষ নেতাদের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে। এমনকি এই সময়ে বিশ্বজুড়ে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছিল, চীন অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করেছে। তাদের কৌশলগত তেলের মজুত এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার এই কঠিন সময়ে দেশটিকে বাড়তি সুরক্ষা দিয়েছে। ইরান যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতে চীনের যে কূটনৈতিক সাফল্য দৃশ্যমান হয়েছে, তার প্রমাণ মেলে বিভিন্ন বিশ্ব নেতার বেইজিং সফরের মধ্য দিয়ে। যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের অনেক প্রভাবশালী নেতা চীন সফর করেছেন। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় চীনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। G7 সম্মেলনের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সমস্যা সমাধানে চীন নিরপেক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিটি চেষ্টায় বেইজিং সহযোগিতা করতে প্রস্তুত। যদিও শান্তি চুক্তিতে চীনের আনুষ্ঠানিক ভূমিকা নিয়ে কিছুটা রহস্য রয়েছে, তবুও যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেওয়া 4 দফা শান্তি প্রস্তাব ও কূটনৈতিক তৎপরতা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেইজিং এখন নিজেকে আন্তর্জাতিক সমঝোতার মূল কারিগর হিসেবে জাহির করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা সুয়েজ মুহূর্তের মতো পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধের পর মার্কিন বাহিনী আদতে কি অর্জন করতে পেরেছে, তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে চীন প্রমাণ করেছে যে যখন বিশ্বের অন্য দেশগুলো সংঘাতে লিপ্ত থাকে, তখন বেইজিং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও আলোচনার পথ তৈরি করতে পারে। এটি তাদের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক লক্ষ্যের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া নতুন সমঝোতা স্মারক অনুযায়ী আলোচনার জন্য পরবর্তী 60 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় দুই পক্ষ কিভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, তার উপর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। ইরান শান্তি আলোচনার গ্যারান্টার হিসেবে চীনকে পাশে চাইলেও বেইজিং এই ক্ষেত্রে সরাসরি জড়িয়ে পড়ার পরিবর্তে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত রাখতেই পছন্দ করছে। চীন এখন একটি নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিচ্ছে, যেখানে তারা যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান খোঁজার উপর জোর দিচ্ছে।